সামনে বড়দিনকে মাথায় রেখে একটা ডিজাইন নিয়ে এলাম। এটা আমি দুটো পার্টে দেখাবো। আজকে প্রথম পার্টটা দেখাবো। শুরু করছি, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। এটা আমি সোজা ক্রস স্টিচের লাইন তুলব, একটা ঘর করলাম, তারপরে একটা গ্যাপ ছাড়বো, ছেড়ে লাইনটা যাবে, একটা করে আর একটা গ্যাপ দেব। তিনটে গেল, একটা গ্যাপ ছেড়ে একটা হয়ে, এরপরে পরপর একটা বাদ দিয়ে দিয়ে লাইনটা বাড়িয়ে যাব। 4 নম্বর হচ্ছে, তারপর আবার একটা ছেড়ে দেব, দিয়ে আবার 5 নম্বর ক্রস যাবে, তারপর আবারও গ্যাপ ছাড়বো, আবারও আর একটা ক্রস করব, সাতটা, এবার দিচ্ছি আটটা, আটটার পরে আর একটাও গ্যাপ ছেড়ে 9টা, এখান থেকে 10টা করে 7টা গ্যাপ দেব, মাঝখানে 7টা গ্যাপ ছেড়ে আবারও লাইন শুরু করব। এখান থেকে সেই একই রকমভাবে একটা ক্রস করব ডান দিকে, তারপরে এই রকমভাবে একটা গ্যাপ আর একটা ক্রস, একটা গ্যাপ একটা ক্রস করে করে লাইনটা যাবে। তিনটে, তারপরে 4টে, 5টা, 6টা, এইভাবে এদিকেও 10টা করে লাইনটা কমপ্লিট করব। এদিকেও একটা করে গ্যাপ ছেড়ে দিয়ে লাইন কমপ্লিট হয়ে গেল। বাঁদিকেও লাইন কমপ্লিট 10টা, এদিকেও 10টা, মাঝখানে 7টা গ্যাপ ছেড়ে দিয়েছি। এবার নতুন লাইন ওপরে শুরু করছি। যেখানে শেষ হয়েছে সেই ঘরের ওখান থেকে তেরছা করে যাচ্ছে লাইনটা ওপর দিকে, এইভাবে সোজা উঠবে তেরছা করে, মানে কোনাকুনি করে। এখান থেকে যাচ্ছে 4টে, 5টা, 6টা, এখান থেকে 10, 11টা গেল। 11টা কোনাকুনিভাবে লাইনটা উঠলো 11টা। এখান থেকে গিয়ে আবার ডান দিকে লাইনটা যাবে, একটা ছেড়ে দিয়ে দিয়ে একটা করে ঘর ক্রস যাবে। মাথারটা ছেড়ে দিয়ে ডান দিকে একটা গেল, তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে আর একটা ক্রস যাবে, গিয়ে লাইন হবে। এইভাবে 5টা হবে। 5টা হয়ে গেল, এবার তেরছা করে উঠবে। এখানে 5টা শেষ হলো। 5টা শেষের পরে এখানে কোনাকুনিভাবে ভেতর দিকে লাইনটা যাবে, এখান থেকে যাবে, একটা আছে, আরও 8টা হবে। 6, 7, 8টা। 8টার কোনাকুনি লাইন হয়ে গেল। এবার আবার ডান দিকে যাচ্ছে কোনাকুনি করে, এখান থেকে একটা আছে, আরও 2টো যাবে, মোট 3টে হবে। 3টের পরে আবারও লাইন যাচ্ছে, আবার ভেতর দিকে আর একটা লাইন যাবে, এখানেও যাবে একই রকমভাবে। এদিক থেকেও যাচ্ছে 6, 7, 7টা যাচ্ছে, এরপরে যাবে 8টা,
8 নম্বরটা হয়ে গেল। এদিকেও 8টা করে ক্রস গিয়ে লাইনটা হবে। এরপর আবার ডান দিকে বেঁকে যাবে। ডান দিকে এখান থেকে যাচ্ছে 1টা 2টো 2টো আর 1টা ছিল, মোট 3টে হলো। এদিকে আবার ভেতর দিকে তেরছা করে যাবে। এদিক থেকে কোনাকুনি ভাবে যাচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা। এদিক থেকে 5টা হলো। 5টার পরে আবার এইখানে ডান দিকে আবার 1টা 2টো কোনাকুনি হলো। দুটো কোনাকুনি হয়ে যাওয়ার পর আবার এখান থেকে উঠলো। এখান থেকে আবার গেল 5টা গিয়ে এদিকটা ডান দিকটা শেষ হয়ে গেল। এবার বাঁ দিকে আবার শুরু হচ্ছে। আমি একটুখানি দেখিয়ে আবার বাঁ দিক নিচ থেকে শুরু করব। এখান থেকে একইভাবে নামবে, যেহেতু এখানে 5টা হয়েছে এর পরেও যাবে 5টা, নিচের দিকে নামবে। এবার ডান দিকে যেভাবে গেছে বাঁ দিকেও একই রকমভাবে একটা করে করে নেব। এইভাবে উঠবে এদিক থেকে এদিকে, বাঁ দিকেও একই রকমভাবে এসে ওপরে মিশবে। ডান দিকে ছিল, এবার বাঁ দিকে কমপ্লিট করে নিলাম। এইভাবে গাছটা উপরটা কমপ্লিট হলো। নিচে আর একটা লাইন করব, দেখিয়ে দিচ্ছি। নিচের থেকে শুরু করব, ওখান থেকে 2টো ক্রস ছেড়ে দিয়ে একটা করে ক্রস যাবে। বাঁ দিকে 2টো ছেড়ে দিয়ে নিচে আবার 2টো ছেড়ে দিয়ে তার নিচে একটা হবে। এরপরেও একটা 2টো বাদ দিয়ে আবারও একটা হবে। এইভাবে নিচে 1 2 3 4টে হলো, বাঁ দিকে 4টে হলো। এরপরে নিচের দিকে নামবে, তেরছা করে নিচের দিকে নামছে 1 2 3 3টে। তারপরে যাবে সোজা ডান দিকে যাবে 3টে, একটা আছে আরো 2টো, 1টা 2টো 3টে। বাঁদিকে যেমন একটা ছিল আরো 3টে হলো, মোট 4টে দিয়ে নামলো। এবার সোজা একটা আছে আরো 2টো হলো 3টে। এবার উপরেও একটা আছে আরো 3টে হয়ে মোট 4টে দিয়ে উপরে মিশে গেল। এইভাবে এদিকটা কমপ্লিট হলো। এবার ডান দিকের আর নিচের দিকটা আছে, একটা করে নিয়েছিলাম আগে, আরো 2টো করে নেব। 2টো ঘর ছেড়ে আবারও একটা করে ক্রস বসিয়ে দেব। এবার এখান থেকে 11টা বাদ দেব। এই সোজা থেকে 11টা গ্যাপ ছাড়বো, ছেড়ে দিয়ে পায়ের দিক থেকে সান্তাক্লজের ডিজাইনটা তুলব। এই পার্টের খানিকটা আমি এখানে দেখাবো, পরের পার্টে পুরো কমপ্লিট করে দেখাবো। এখান থেকে পায়ের জন্য 3টে ক্রস নিলাম। এবার বাঁ দিকে এক ঘর সরিয়ে আবারও 3টে ক্রস নেব। 3টে নিলাম, 2টো লাইন 3টে করে গেল। এটা বাঁ দিকের পা হবে। মাঝখানে 3টে ছেড়ে দেবো। মাঝখানে 3টে ছেড়ে দিয়ে আবার নিচের লাইনে 3টে যাবে, 1 2 3টে। 3টে ক্রস দিয়ে একটা লাইন করলাম। এরপরেও আর একটা যাচ্ছে। এখান থেকে একটা ডান দিকে কমবে, বাঁ দিকে একটা বাড়বে। আগের লাইনটা উপরের লাইন করেছিলাম, এটা জুতোর নিচের লাইনটা। 3টে গ্যাপ ছেড়ে 4 নম্বর ঘর থেকে সোজাসুজি পায়ের লাইনটা উঠবে। এখানে কোমরের দিকের কালো বেল্টের দিকটায় করে নেব। এখান থেকে সোজা যাবে পরপর 4টে ক্রস। 4টে ক্রস দিয়ে একটা গ্যাপ ছাড়বো, আবার একটা ক্রস দিয়ে আবারও ডান দিকে 4টে ক্রস যাবে। 4টে হলো। এর ওপরে সোজা লাইন থেকে শুরু করব। নিচের ঘর যেখানে শেষ হয়েছে ওপরের লাইন সেখান থেকে শুরু করে ওপরে যাবে 5টা ক্রস।
ডান দিকে 5টা যাবে, 5টা গেল। এরপরেও মাঝখানে একটা ছেড়ে দেবো, একটা ছেড়ে দিয়ে বাঁ দিকেও 5টা করে নেব। এবার প্যান্টের দিকটায় শুরু করছি। এবার পায়ের যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে লাইনটা যাবে, এখান থেকে 1টা 2টো 3টে 4টে যাচ্ছে, ভেতর দিকে একটা ঘর বাড়বে, 4টে ক্রস হলো। এদিকেও মাঝখানে একটা ছেড়ে দেবো, দিয়ে এদিকেও 4টে যাবে, 1 2 3 4টে, সোজাসুজি থামবে লাইনটা, আর ভেতর দিকে একটা ঘর বাড়তি থাকবে। একটা লাইন হয়ে গেল। এর পরের লাইন শুরু করব। এখান থেকে বাঁদিকে একটা ঘর বাড়তি থাকবে, এখান থেকে আবার লাইনটা সোজা চলে যাবে, গিয়ে এদিকেও ডান দিকে এক ঘর বাড়তি হয়ে লাইনটা শেষ হবে। যেখানে নিচের লাইন ছিল তার থেকে এক ঘর বাড়তি হবে। বাঁদিক থেকে আবার শুরু করছি, বাঁদিকেও একটা ঘর বাড়তি রেখে আবার লাইনটা যাচ্ছে, গিয়ে ডান দিকেও একটা ঘর বাড়তি রেখে লাইনটা শেষ হবে। এবার নিচটা এদিকে হয়ে গেল। এবার উপরে যাব, 2টো ঘর বাড়তি রেখে বাঁদিক থেকে শুরু করব। জামার দিকটায় বাঁদিকে 2টো ঘর বেশি হবে, বেশি হয়ে লাইনটা যাবে, গিয়ে ডান দিকে আবারও শেষ করব। একইভাবে ডান দিকেও 2টো ঘর বাড়তি হয়ে শেষ হবে। এদিকটা কমপ্লিট হলো। পরের লাইনে যাব। পরের লাইনে সেই একই রকমভাবে সমান লাইন থেকে শুরু হবে, হয়ে মাঝখানে এক ঘর বাদ দেব। সাতটা হবে, 7টার পরে মাঝখানে একটা ঘর বাদ দিয়ে আবার ডান দিকেও 7টা হবে, বাঁদিকেও 7টা, মাঝখানে একটা গ্যাপ ছেড়ে দিয়ে ডান দিকেও 7টা ক্রস কমপ্লিট করলাম, করে লাইনটা কমপ্লিট হলো। এই পার্টে এই পর্যন্ত দেখালাম, বাকি ডিজাইনটা পরের পার্টে দেখিয়ে দেবো। কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন।